৩ মার্চ ২০২৫ দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক তাদের প্রধান খবর হিসেবে ছাপিয়েছে বন্ধ হচ্ছে ৪ অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর। নৌ মন্ত্রণালয়ে গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৩টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর বন্ধ এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৮টি স্থলবন্দর কার্যকরের বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যাচাই বাছাই কমিটির এ সুপারিশ করেছে। ফলে বন্ধ হতে যাচ্ছে অলাভজনক ও কার্যক্রমহীন ৪টি স্থলবন্দর। ইত্তেফাকের অপর এক খবরে বলা হয়েছে ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলে নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন। ডক্টর ইউনূস এ ব্যাপারে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে পারে আবাসিক সমন্বয়কারী। বিদেশি ক্রেতার আস্থা ফিরিয়ে বেকার লাখো ফ্রিল্যান্সার। জুলাই আন্দোলনে ১৩ দিন ইন্টারনেট বন্ধের প্রভাব। আর্থিক দুর্দশায় অনেক পরিবার। পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হাজারো শিক্ষার্থীর। জমজমাট বেইলি রোডের ইফতার বাজার। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই ইউক্রেন যুদ্ধের সমাধান চায় ইউরোপ। সমকাল তাদের প্রধান সংবাদ হিসেবে ছাপিয়েছে ঋণের টাকায় দুবাই সাম্রাজ্য। চট্টগ্রামে অখ্যাত ব্যবসায়ী লস্কর পালিয়েছেন কানাডা দেশে ঋণ ২,৪৪৬ কোটি টাকা। দুবাইয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক অর্থ পাঠিয়েছেন পুরনো জাহাজ আমদানির আড়ালে। অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগের পরও আওয়ামী লীগ আমলে পান দুদকের ক্লিন সার্টিফিকেট। দুবাইয়ে ৬২ বাড়ি ও ভিলা, কানাডায় ৩ অ্যাপার্টমেন্ট। জাহাজ ভাঙ্গা শিল্পের মোট খেলাপির মধ্যে লস্করের ৬৯%। এই খবরে বিস্তারিত বলা হয়েছে কোনো রকম পুঁজি খাটাননি, শুধু কইয়ের তেলে কই ভেজেছেন আশিকুর রহমান লস্কর। বন্দরনগরী চট্টলার এই অখ্যাত ব্যবসায়ীর কাছে জালিয়াতি যেন এক শিল্প। চাতুরি করে দেশের ব্যাংক থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণের টাকা কৌশলে পাচার করে তা দিয়ে বিদেশে গড়েছেন বাহারি সম্পদ। মহাপরিচালকের পদত্যাগপত্র উপদেষ্টা ফারুকীর টেবিলে। চাঁদাবাজি ইস্যুতে বিএনপিকে ভোটে ঘায়েলের কৌশল। জামাত সরব সুর চড়া করবে এনসিপিও। অতিরঞ্জিত বললেও অস্বস্তি বিএনপিতে। ডিজিএফআই এর সাবেক প্রধানের বাসা থেকে ২,৪২,০০,০০০ টাকা জব্দ। দৈনিক আমাদের সময় তাদের প্রধান সংবাদ হিসেবে ছাপিয়েছে নির্বাচনী প্রস্তুতির শেষ ধাপে নির্বাচন কমিশন। ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ। সীমানা নির্ধারণী জটিলতা কেটে গেলে প্রস্তুতি সম্পন্ন হবে। দেশে ভোটার ১২ কোটি, পুরুষ ৬,৩৩,০০,০০০, নারী ৬,৩০,০০,০০০। রমজানের সাংগঠনিক কাঠামো দৃঢ় করতে চায় এনসিপি। ফেব্রুয়ারিতে এলো $২৫৩ কোটি, প্রবাসী আয়ে রেকর্ড। সব দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করুন, অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান। উন্নয়ন বাজেটে কাটছাঁট ৪৯,০০০ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক আজ। বাংলাদেশ প্রতিদিন উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরির প্রস্তুতি। বাংলাদেশ সংসদ বিষয়ক আইন সংশোধন। নতুন দল, নতুন স্বপ্ন এবং তারুণ্যের দ্রোহ। এনসিপির গতিবিধি দেখছে অন্যরা। আহ্বায়ক কমিটি ২১৭ সদস্যের। সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ করা যায় কিনা অনুরোধ তারেক রহমানের। ব্যবসায়ীদের আতঙ্ক কাটেনি। ডিজিএফআই এর সাবেক প্রধানের বাসায় ২ ট্রাক টাকা, ২ ট্যাঙ্ক টাকা। দৈনিক কালবেলা নিয়ম ভাঙ্গার আবদার জেএমআইয়ের। সরকারের কাছে ফান্ড চাইবে না জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা রহমান। গোপনে ঢাকা ঘুরে গেল ব্রিটেনের এফবিআই। টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে তদন্ত শুরু। সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত সংকটে পড়বে তারেক রহমান। তিতুমির কলেজের জন্য বিশেষ কিছু হচ্ছে না। শিক্ষার্থী বিক্ষোভে প্রত্যাহার হওয়া ব্যক্তি মশিউর নতুন ডিজি। দৈনিক কালের কণ্ঠ যুদ্ধদাস তৈরির নতুন ফাঁদ।
রাশিয়ায় মানব পাচার, পায়রা বন্দরে সরকারের গচ্চা 14.5 কোটি টাকা, কঠোর না হলে ঠেকানো যাবে না, নতুন দল নতুন স্বপ্ন এবং তারুণ্যের দ্রোহ, মহাসড়কে ডাকাতি বেড়েছে, সাভারে আবারও চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে ছিনতাই, ইসি কারো এজেন্ডা নিয়ে কাজ করছে না, সিএসি, সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ করা যায় কিনা চিন্তা করার অনুরোধ তারেক রহমানের। কোন ধরনের চিন্তা ভাবনা? রোজায় ভোজ্য তেলের তীব্র সংকট, আরব দেশগুলোতে রোজায় খাদ্যপণ্যে 75% পর্যন্ত ছাড়, আর বাংলাদেশে সব পণ্যের দাম বাড়ে মোটামুটি। দৈনিক যুগের আলো, দেশের মানুষের বিরুদ্ধে অত্যাচারের সঠিক ডকুমেন্ট প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। রাখাইনে সংঘাত, উখিয়া টেকনাফে ঢুকেছে আরও 1.5 লাখ রোহিঙ্গা, দেশে এখন ভোটার 12,37,00,000। আবু সাইদ হত্যা, 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। 20 ঘন্টার বেশি রোজা রাখছেন যে দেশগুলোর মুসলিমরা, এমনও দেশও আছে। যায় দিন সব বই না দিয়েই দীর্ঘ ছুটি, রমজান এবং ঈদের ছুটি স্কুলগুলোতে। শেখ হাসিনার নৃশংসতার দলিল সংরক্ষণ জরুরি। 217 সদস্যের আহ্বায়ক কমিটি, এনসিপির মেয়াদ 1 বছর। লেবুর দামে আগুন, 5 টাকার লেবু এখন 25 টাকা। মানবিক দৃষ্টিতে মানুষের পাশে দাঁড়াতে হবে, তারেক রহমান। ফেব্রুয়ারিতে এলো রেকর্ড রেমিটেন্স 31,000 কোটি টাকা। তবুও যানজটের ভোগান্তি, রমজানের প্রথম দিনেই নগরবাসীর নাভিশ্বাস। দৈনিক যুগান্তর, আলাদিনের চেরাগ ইউনাইটেড গ্রুপে খালেদা জিয়ার বাড়ি ভাঙার পুরস্কার, সাবেক সেনা কর্মকর্তার বাসা থেকে 2.5 কোটি টাকা উদ্ধার, আগামী জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে প্রার্থী দেবে এনসিপি, নির্বাচনে কারসাজি আখেরে ভালো হয় না, সিএসি। ভুয়া নথির ঋণ ছাড়ে এসকে সুরের প্রভাব, হলমার্ক কেলেঙ্কারির খবর। রোজার শিক্ষা কাজে লাগালে প্রত্যাশিত দেশ গড়া যাবে, আলেম ও এতিমদের সঙ্গে ইফতারে তারেক রহমান।